তো দু ধরনের সিনেমা হয়, একটা সিনেমা হচ্ছে যেটা অনেক দিন ধরে মানুষের মনের মধ্যে সিনেমাটা থেকে যায়, মানুষ ভুলতে পারে না। আরেক ধরনের সিনেমা হয় যেটা মানুষ ভুলতেই পারে না, বহু বছর আগে রিলিজ করেছে কিন্তু এখনো একই রকম ক্রেজ। তো সেই ক্রেজ হচ্ছে বাহুবলী, যেটা কালকে 10 বছর পূর্ণ হয়েছে এবং সেটা কালকে মানে তারা সবাই একটা গেট টুগেদার করেছে, তার পিকচার যেই সামনে এসেছে মানুষের মধ্যে ক্রেজ প্রচন্ড বেড়ে গেছে, সবার একটা ইমোশন যে এই বাহুবলী সিনেমাটা। এবং তার সাথে কালকে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে বাহুবলী দ্য এপিক, এটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কম্বাইন করে একসাথে করে সিনেমাটা রিলিজ হবে 31 অক্টোবর 2025 সালে। তো তারপরে কিন্তু বুক মাই শো ইন্টারেস্টটা একদম দেখার মতো। দেখো সব থেকে বেশি আছে দি রামায়ণা, যেটা 25,000 মতো রয়েছে। তারপরে রয়েছে স্পিরিট, যেটা এখনো কিচ্ছু বেরোয়নি, স্পিরিটে রয়েছে 18,000 মতো। এবং তারপরে দি রাজা সাহেব 10,000 এবং তারপরেই রয়েছে অ্যানাউন্সমেন্টের জাস্ট 1 ঘন্টার মধ্যে বুক মাই শোতে 5,000 ইন্টারেস্ট হয়ে গেছে। তাহলে মানে বুঝতে পারছে সিনেমাটার কতটা মানে মানুষের মনে কি ক্রেজ তৈরি করে রেখেছে। এবং এইটা দেখার পর অবশ্যই বাহুবলী 3 কিন্তু আর একদমই দেরি নয়, মনেই হচ্ছে যে একবার প্রভাস এবং ওইদিকে আমাদের SS রাজামৌলি একটু হাত ফাঁকা হয়ে গেলে তারা কিন্তু একসাথে বাহুবলী 3 কিন্তু অবশ্যই আসবে। এবং এই সিনেমাটা মানে বাহুবলী যে সময় হয়েছিল ধরো সেই সময় মানে এই যে ব্যাপারটা মানে রাজা মহারাজা এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেক সিনেমা হয়েছে, কিন্তু এই বাহুবলী সিনেমাটা এমন একটা সেন্টিমেন্ট মানুষের মনে জায়গা করে নিয়েছিল, এমন একটা জায়গা যেখানে কিন্তু মানে অন্য কোনো সিনেমা এত রিলিজ করেছে কিন্তু তার ধারে কাছে যাচ্ছে না এই সিনেমাটার কাছে। মানে দুটো, আমি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো নিয়ে বলছি। এবং তোমরা যদি ভালো করে দেখো যে রাজা মানে SS রাজামৌলি এবং প্রভাস, এদের দুজনের বন্ডিংটা এতটাই ভালো, পাশাপাশি দুজনে রয়েছে এবং দুজনকে এতটাই ভালো লাগছে। দেখো SS রাজামৌলি মানে রামচরণের সাথে করেছে, NTR এর সাথে করেছে এবং সেটা RRR এর মতো যেটা অনেক বড় কালেকশন দিয়েছে, তো সেরকম সিনেমাও করেছে। কিন্তু সেই যতই যার সাথেই যাই করুক, এবং আমাদের নতুন SSMB29 সিনেমাটাও আসছে, তো অবশ্যই সবার সাথে করলেও কিন্তু প্রভাসের সাথে একটা আলাদাই বন্ডিং আছে এবং এই বন্ডিংটা মনে হয় না কেউ ভাঙতে পারবে। এবং অবশ্যই মানে এই যে 31 অক্টোবর রিলিজ করবে তখন যে ভালো ভালো সিনেমাগুলো থাকবে তারা কিন্তু চাপের মুখে পড়বে, কেননা বাহুবলী এমন একটা সিনেমা, বাহুবলী 1 এবং বাহুবলী 2 এই দুটোকে একসাথে নতুন করে তৈরি করে, নতুন করে বলতে দুটো পার্টকে একসাথে করার পর কম্বিনেশন করে দ্য এপিক নামে যে রিলিজ করা হচ্ছে, তা কিন্তু বড় বড় অনেক সিনেমা পুজোর সময় দেখো 31 মানে পুজো আমাদের সেই সময় হয়েই যাবে, এবারে সেপ্টেম্বরের শেষের দিকে পুজো, তো অবশ্যই তখন পুজো হয়ে যাবে এবং তারপরে রিলিজ করছে, তো সেই সময় নিশ্চয়ই অনেক সিনেমাই চলবে, তো সেই সময় রিলিজ করছে। তো অবশ্যই এই সিনেমাটা কিন্তু দুর্দান্ত একটা জায়গায় যাবে এবং কালকে অ্যানাউন্সমেন্টের পরই লোকের মুখে মুখে ঘুরছে সিনেমাটা। এবং এতটাই সিনেমাটা মানে এটা একটা সেন্টিমেন্ট, এই বাহুবলী সিনেমাটা একটা সেন্টিমেন্ট। অবশ্যই প্রভাসের অনেক সিনেমা, প্রভাস অনেক কটা সিনেমাই করেছে, কিন্তু এইটা প্রভাসের জীবনের টার্নিং পয়েন্ট সিনেমা। এবং এই সিনেমাটা মানে এটা যে প্যান ইন্ডিয়া কিন্তু রিলিজ হবে, তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি, তো এই 4-5টা ল্যাঙ্গুয়েজে কিন্তু একসাথে রিলিজ করবে। এবং এই সিনেমাটা মানে বাহুবলী, দেখো বাহুবলী 1 এবং বাহুবলী 2 যে বিজনেস করেছিল সেটা কিন্তু একমাত্র বিট করতে পারবে মানে অবশ্যই রামায়ণ সিনেমাটা আসছে, RRR ভালো করেছিল। রামায়ণ যে সিনেমাটা সেটা কিন্তু 3,000 কোটি অবশ্যই করতে পারবে, এটাই একমাত্র যে রামায়ণ এটা কিন্তু পারবে। স্পিরিট হয়তো অতটা পারবে না, কিন্তু রামায়ণ কিন্তু এটা ভেঙে দিতে পারবে। এবং তারপরে বাহুবলী 3 যখন আসবে কিন্তু বাহুবলী 3-ও অবশ্যই 3,000 কোটির একদম মানে অন্য লেভেলেই চলে যাবে। তো অবশ্যই কিরম মানে সিনেমাটা কিরম করে কম্বাইন করে কিরম করে আসে অবশ্যই সেদিকে চোখ থাকবে। তোমাদের গল্প শুনে কেমন লেগেছে, কারা মানে তোমরা এক্সাইটেড যে কালকে যে পিকচার গুলো কালকে এসেছে, তো এইটার পরে কিন্তু যে ক্রেজ বেড়ে গেছে, তো তোমাদের মতে কি সিনেমাটা তোমরা কি হলে গিয়ে আবার দেখতে যাবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থাকে, এখনের মতো টাটা।